আমার আল্লাহ পাক বেমিসাল করে উদাহরণহীন করে মহামানব করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবীর মতো করে আল্লাহ কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবেন না। এর জন্য আমার আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম উসকো মোহাব্বত বলেন, यही बोले सिदरा बोले जमाने जहां की ताले सभी को मैंने छान डाले, तेरे पाए का ना पाया तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। आखिरी दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। কেমন করে লাগাবো এভাবে দেখবেন, অসুবিধা নেই। রুহুল আমিন এই আগে আসো, আগে মুশাররফ, মুশাররফ, রুহুল আমিন তুমি আগে আসো, আগে সেরাজুলকে আগে বসতে দাও, একটু একটু সামনে, একটু রুহুল আমিনকে সামনে বসতে দাও। মুশাররফ এদিকে এসো। ব্রাদার আর ইসলাম, অনুরোধ করে বলছি একটু দয়া করে যে ভাইরা ইউটিউবার এসছেন আমি তাদেরকে অনুরোধ করছি, ভাই বিরক্ত করিয়েন না, মোবাইল চালু করে দিয়ে বসে যান, মোবাইল চালু করে দিয়ে বসে যান। যে ইউটিউবেরা দাঁড়িয়ে আছেন, যে বাবুরা অনুরোধ করে বলছি বাবু বসে যাও, বাবু সোনা, আচ্ছা দাঁড়াও একটু ধীরে স্থির। বাঁ হাতে যারা আছো, বাঁ হাতে যে সমস্ত যুবকেরা দাঁড়িয়ে আছো তাদেরকে বলছি একটু জায়গা নিয়ে বসে যাও, আর বসার জায়গা থাকলে দয়া করে একটু বসে পড়ুন, একটু বসার জায়গা থাকলে বসে পড়ুন, অনুরোধ করে বলছি কর জোড়ে একটু দয়া করে বসে পড়ুন। আর যারা জালসা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে বসার জায়গা না থাকলে একটু বসার ব্যবস্থা করে দেন, বসার যদি জায়গা না থাকে বসার ব্যবস্থা করে দেন। আর যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন, ভাই অনুরোধ করে বলছি প্লিজ একটু দয়া করে বসে পড়ুন। আপনাদেরকে অনুরোধ করে বলছি এই জালসার শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। বাংলাদেশ থেকে আমাদের আগত বক্তা মঞ্চে এসে চলেছে, এটা কোনো আদায়ের জালসা নয়, এটা কোনো চাঁদার জালসা নয়, টাইম পাস করা জালসা নয়। ওনাকে নিয়ে আসা হয়েছে কেন, আজকে এলাকার ছেলেরা, এলাকার মানুষেরা নিয়ে এসেছেন একটু কোরআন ও হাদিসের আলোকে ঈমান ও আকীদার আলোচনা শোনার জন্য। সুতরাং আপনাদের চাহিদা মোতাবেক একেবারে রাত্রির শুরু অংশে বক্তা নিয়ে এসে হাজির করে দেওয়া হয়েছে। টাইম পাস করব মনে করলে অনেক টাইম পাস করা যেত, কিন্তু না, একেবারে 8টা 8:30 হয়তো বাজছে এখন, একেবারে নিয়ে এসে হাজির করে দেওয়া হয়েছে। আপনাদের জান ভরে আপনারা শোনেন, শোনার জন্য নিয়ে আসা হয়েছে, আপনারা শোনেন। এই জন্য বলছি একটু দয়া করে বসে পড়ুন। বাম হাতের বাবুরা একটু বসো না বাবু, একটু বসে যাও বাবু, সোনা আমার একটু বসে পড়ো, অনুরোধ করে বলছি। যারা জালসা পরিচালনা করছেন, যারা জালসা পরিচালনার দায়িত্বে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি একটু এসে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য। ডান হাতে যারা দাঁড়িয়ে আছো বসে যাও। মৌলানা আক্তারুল তুমি উপরে চলে এসো। যারা মঞ্চে তালেবে ইলম যদি থাকো তো বাপু তোমরা সামনে চলে এসো, ওলামাদেরকে বসার ব্যবস্থা করে দাও। আর আমি বহু ইউটিউবার এসছেন, আমি তাদেরকে অনুরোধ করছি এই মোবাইলগুলো যাদের উঁচু করা আছে একটু নিচু করে দেন না, এদের একটু দেখতে সুবিধা হবে। 1 মিনিট আপনারা কিছু বলিয়েন না, 1 মিনিট আমাকে সাইজ করতে দেন, একটু সাইজ করে নিই, তারপরে বক্তাকে লাউড স্পিকার দিয়ে দেবো।
একটু এই যে উঁচু মোবাইলগুলো আছে একটু করে নিচু করে দাও। এই যে এগুলো উঁচু আছে, একটু নিচু হবে না? একটু নিচু করে দাও, মা বোনদের যেন দেখতে সুবিধা হয়। একটু নিচু করে দাও, একটু নিচু করো বাপু আমার। যারা মোড়ে আছেন বা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন তারা ভাবছেন যে এখনো তো রাত হয়নি, আসলে যাব। তা আপনি এটা ভুল মনে করবেন। আমাদের বক্তা চলে এসেছেন, আপনারা চলে এসে বসে পড়ুন। আর অনুরোধ করে বলছি, কথা বলিয়েন না, কথা বন্ধ করতে হবে। আপনাদেরকে কথা বন্ধ করতে হবে, কারণ উভয়ে কথা বললে ভালো লাগবে না। একজন বলবে, আপনারা শুনবেন, একজন বলবে আর আপনারা শুনবেন। এই বাবু বসে যাও। আচ্ছা, এই মোবাইলটা একটু নিচু করো না। আরে এটা নিচু করো, নিচু করো, আরো নিচু করো না। আরে নিচু করতে অসুবিধা কি? আচ্ছা যাক, এ বাবু বসে যাও, বাবু দাঁড়িয়ে থাকা যাবে না। আমি মঞ্চে যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন তাদেরকে অনুরোধ করছি, মা বোনদেরকে করছি, আপনাদেরকে করছি। আমাদের অতিথি, আমাদের মেহমান তিনি এসেছেন, তিনি আলোচনা করবেন। আমাদের দেশি বক্তাদের বক্তব্য তো অহরহ শুনছেন। সুলতানপুর আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাতের গর্ব। আজকে সে মাদ্রাসাতে জালসা আছে, জালসা শুনবেন। মাদাপুরে জালসা হয়, জালসা শুনবেন। পাকা দরগাতে জালসা হয়, জালসা শুনবেন। নসিপুরে জালসা হয়, জালসা শুনবেন। এগুলো তো দেশি বক্তাদের বক্তব্য শুনছেন। আজকে এই কিছু যুবকেরা, কিছু আজকে সুন্নি প্রেমিক ব্যক্তিগণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাননীয় সম্মানীয় হযরতুল আল্লাহ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে এসেছেন আলোচনা শোনার জন্য। শুনুন। তবে এই জালসা কমিটির পক্ষ থেকে আমাদের অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মিয়াপাড়া জুমা মসজিদের ইমাম হযরত মাওলানা মুশাররফ হোসাইন রেজভী সাহেব। হযরত মাওলানা মুশাররফ হোসেন রেজভী সাহেব। আর আমার ওস্তাদে গেরামি, আমার ওস্তাদ পীরে তারিকাত রাহবারে শরিয়াত ফুরকানিয়া আলিমে ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি রেজভী মাদ্দাজিল্লাহুল আলীকে বরণ করে নিচ্ছেন আমাদের শাহানাপাড়া জুমা মসজিদের ইমাম হযরত মাওলানা আখতারুল হাসান রেজভী সাহেব। হযরত মাওলানা আখতারুল হাসান রেজভী সাহেব। আজিজানে মুহতারাম, যে সমস্ত ওলামায়ে কেরামগণ বাইরে আছেন আমি তাদেরকে অনুরোধ করছি দয়া করে মঞ্চে চলে আসেন। অনেকেই বিভিন্ন দিক থেকে এসেছেন। আমি মুফতি আলী হুসাইন সুন্নি আল কাদেরি, মুফতি আবু রাইহান, যারা দূর থেকে এসেছেন তাদেরকেও আমি বলছি একটু মঞ্চে আসার জন্য, এবং অত্র এলাকার যারা ওলামায়ে কেরাম এসছেন তাদেরকেও আমি অনুরোধ করছি যে আপনারাও মঞ্চে এসে বসুন। ব্রাদারান ইসলাম, আমাদেরকে বলা হয় 2 মিনিট সময় নেব, বিরক্ত হবে না, 2 মিনিট। হযরত আছেন, আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাত আল জামাত। কি বলা হয়? এই জোরে বলতে হবে, আর একটু জোরে। আহলুস সুন্নাত আল জামাত। আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান? একটু হাত তুলে বলেন তো, সুন্নি মুসলমান। আর একটু জোরে, আর একটু জোরে। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানদের আকীদা নবী খোদার নূরে তৈরি। সুন্নি জামাতের আকীদা নবী বেমেসাল। সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির। সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা নবী হায়াতুন নবী। সুন্নি জামাতের আকীদা নবী বেমেসাল। সুন্নি জামাতের আকীদা নবী শাফাতকারী। সুন্নি জামাতের আকীদা নবী
রাহমাতুল্লিল আলামিন। সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। সুন্নি জামাতের আকীদা মিলাদ করা যায়। সুন্নি জামাতের আকীদা কিয়াম করা যায়। সুন্নি জামাতের আকীদা উচ্চস্বরে দরুদ শরীফ পড়া যায়। সুন্নি জামাতের আকীদা ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়। সুন্নি জামাতের আকীদা 12 রবিউল আউয়াল পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের দিন খুশি প্রকাশ করা, বাড়িঘর মসজিদ মাদ্রাসা সুসজ্জিত করা, ইসলামিক পতাকা উত্তোলন করা, নবীর আগমনের খুশিতে মিছিল বের করা যায়। সুন্নি জামাতের আকীদা তিজা চাহরাম চাল্লিশা করা যায়। সুন্নি জামাতের আকীদা কুলখানি কোরআনখানি কালেমাখানি করা যায়। সুন্নি জামাতের আকীদা শরীয়ত মোতাবিক মুহররম পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা শরীয়ত মোতাবিক শবে বারাত পালন করা যায়। হালুয়া রুটি খাওয়া যায়। সুন্নি জামাতের আকীদা শবে মেরাজ পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়া যায়। সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের উরুস শরীফ পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের মাজার শরীফে চাদর দেওয়া ফুল দেওয়া যায়। সুন্নি জামাতের আকীদা যা আজকে পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। সুন্নি জামাতের আকীদা নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে বাড়ি থেকে সফর করা যায়। সুন্নি জামাতের আকীদা দাঁড়িয়ে সালাম পড়া যায়। সুন্নি জামাতের আকীদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়। সুন্নি হানাফিদের আকীদা যে 5 ওয়াক্তের আজান, জুমার আজান, সমস্ত আজান লাউড স্পিকারে হোক, মুখে হোক, হানাফি মাযহাবের আলোকে সরকারে ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা মসলা প্রদান করেছেন। সমস্ত আজান মসজিদের বাইরে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত হানাফি মাযহাবের আলোকে ফতোয়া প্রদান করেছেন। ফতোয়ায়ে স্বামীর রেফারেন্স দিয়ে কবরে আজান দেওয়া যায়। সুন্নি জামাতের আজকে আকীদার উপরে দাঁড়িয়ে সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা ফতোয়া দিয়েছেন আজানের পর আজকে জামাতের পূর্বে সালাত দেওয়া চাই। সুন্নি জামাতের আজকে আকীদা হানাফি মাযহাবের আজকে মসলা সরকারে ইমাম আহমদ রাজা প্রদান করেছেন গরু ছাগল ভুড়ি খাওয়া মাকরু তাহরিমি। সুন্নি জামাতের পক্ষ থেকে হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে তিনি আকাবিরে হানাফির রেফারেন্স সহকারে মসলা প্রদান করেছেন। বর্তমান সময় ফিতনার কারণে সমস্ত মহিলাদের বুড়ি হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, জওয়ান হোক, তাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ। এ বেরাদারান ইসলাম সুন্নি জামাতের আকীদা হাত তুলে দোয়া করা জায়েজ, মুনাজাত করা যায়। আজকে জানাজার পরে দোয়া করা যায়, মাটি দেওয়ার পরে দোয়া করা যায়, আজানের পরে দোয়া করা যায়। এই সমস্ত আকীদা এবং কর্মসমূহের উপরে আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মোহতারাম আর যত রকমের দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওয়াহাবি, নাচরানি, শিয়া, খারাজি, ফারাজি, গায়র মুকাল্লিদ নাম ধরে আহলে হাদিস যে সমস্ত ভ্রান্ত মতবাদ আজকে আত্মপ্রকাশ করেছে, এ সমস্ত দল থেকে নিজেরা বাঁচুন, ঈমানকে রক্ষা করুন, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, দেশকে বাঁচান। তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মোহতারাম দেরি না করে এবার আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল বক্তা, আজকে মুজাহিদে মিল্লাত হযরতুল আলম মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাল্লামাহুল্লাহ আপনাদের সামনে আসছেন। আপনাদের ধৈর্য মোতাবিক তিনি আলোচনা শোনাবেন। তার আগমনের পূর্বে, তার শুভাগমনের পূর্বে একটু জোরে সোরে মহান স্রষ্টার নামে একটু নারার ধ্বনি উচ্চারণ করতে হবে, যেন বুঝতে পারে ইন্ডিয়ান সুন্নিদের ঈমানি তেজ কেমন। নাকি বলছেন উনি বাংলাদেশে, আমরা ইন্ডিয়ান, ইন্ডিয়ান সুন্নিদের ঈমানি তেজ কেমন একটু যেন বুঝতে পারে। নারার উপরে নির্ভর করবে। একটু হযরতের বক্তব্য, আমার ওস্তাদে গ্রামে আছেন, নারায়ে তাকবীর হলো না,
নারায়ে তাকবীর। মা বোনেরা আপনারা বলবেন না, আপনাদের জন্য জোরে বলা নিষেধ, আপনারা বলবেন আস্তে, সব পাবেন। আর জালসা করেছেন, এই যে পর্দা, অনুরোধ করে বলবো, জালসা সবাই করেন, আমরাও করি, তো অনুরোধ করে বলবো মা বোনদের জন্য যেই জালসা করেন না কেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দিবেন। নাকি বলছেন? আমাদের ঘরের মা বোন তারা একটু পর্দার ব্যবস্থা করে দিবেন, মেয়েরা যেন পুরুষদেরকে দেখতে না পায়, পুরুষেরা যেন মেয়েদেরকে দেখতে না পায়। মাজারে বলেন, মাদ্রাসাতে বলেন, গ্রামে বলেন, যেখানেই জালসা করেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দেবেন, যাতে মা বোনেরা পর্দার মধ্যে থাকে। আমাদের দেশে এক শ্রেণীর বক্তা আছে, ও বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে না, এ দেখেছেন না? নারায়ে তাকবীর, কিন্তু নারায়ে রিসালাত বলে না। ওর জ্বলন যে কেন বুঝতে পারি না। নাবির নামে এত জ্বলন কেন? যেখানে আল্লাহর নাম সেখানে নাবির নাম, আর এই আল্লাহর নাম থেকে নাবির নামকে আলাদা করতেছে। এরা জেনে নিতে হবে, যারা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে না, জেনে নিতে হবে ওদের আকীদার মধ্যে ভেজাল আছে। নাকি বলছেন? আকীদার মধ্যে ভেজাল আছে। সুতরাং নারায়ে তাকবীরও বলবো, নারায়ে রিসালাতও বলবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, তাসনিফাতে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, খানদানে আলা হযরত, নারায়ে তাকবীর। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটা চেয়ার হলে তো ভালো হবে। ওনাকে একটা চেয়ার দিয়ে দিন, পিছন থেকে একটা চেয়ার দিয়ে দিন, চেয়ারে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পড়েও নবী এই পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা জালসার ব্যবস্থাপনায় আছেন অনুরোধ করে বলছি, অনেক শ্রোতামণ্ডলী দাঁড়িয়ে আছেন, আপনারা একটু দয়া করে যেমন করে হোক একটু চট নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিন। হাসানকে বলবো যে হাসান, তুমি যেভাবেই হোক দুটো চট দাও, যাতে শ্রোতা মণ্ডলীদের, সম্মানিত শ্রোতা, তারা অনেক দূরদারাজ থেকে এসে কষ্ট করে, কমসে কম তাদের জন্য একটু যেন বসার ব্যবস্থা করে দেওয়া হয়। একটু খুব তাড়াতাড়ি দ্রুত একটু চট নিয়ে এসে বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সারানিশি জেগে জেগে আরাধনা বিভোরে, কান্দিয়া
বাঁচাইতেন নবী পাপী উম্মতের তরে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সবাই মিলে একসাথে কিছুক্ষণ ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ডাকেন, আল্লাহকে ডাকলে ভালো লাগবে। সবাই একসাথে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এই ছেলেরা ডাকো না ভাই। আল্লাহ 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 আল্লাহ। জিকির বন্ধ করবেন না, একতালে জিকির করবেন। আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 আল্লাহ। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত এই বাহাদুরপুর গোরস্থান সংলগ্ন ময়দানে আয়োজিত তাহাফুজে ঈমান কনফারেন্স ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন মাস্টার সাহেব, আজকের মাহফিলের সভাপতির আসনে আসীন রয়েছেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক পীর তরিকত रहनुमाए शरीयत हजरतुल हाज अल्लामा मौलाना बदरुल इस्लाम मुजद्दिदी साहिब बारकल्लाहु फी हयातिही व इल्मिही। আজকের মাহফিলের প্রধান আয়োজক, প্রধান সঞ্চালক, যার প্রেরণায় উদ্দীপনায় আজকের এই সুন্দর জান্নাতি পরিবেশ সাজানো সম্ভব হয়েছে, এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত আলেমে দ্বীন, ফকিহে মিল্লাত, উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা আল্লামা মুফতি জুবায়ের আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এছাড়াও সভার সঞ্চালকের দায়িত্ব যার উপর রয়েছেন হজরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ সাহেব, উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা ইব্রাহিম শেখ সাহেব, মুফতি আবুল কালাম আজাদ কাদেরি সাহেব, মৌলানা রবিউল ইসলাম সাহেব, মৌলানা নিজামুদ্দিন রেজবি সাহেব, মৌলানা আক্তারুল হাসান সাহেব, মৌলানা গুলাম সাবির রেজবি সাহেব, মৌলানা মুদাশ্শের হুসাইন সাহেব, মৌলানা মুশারফ হুসাইন সাহেব, মৌলানা সোনারুল ইসলাম, মৌলানা জয়নাল আবেদিন সাহেব, মৌলানা নাসিরুল ইসলাম সাহেব এবং মৌলানা
সিরাজুল ইসলাম রেজবি সাহেব, মাওলানা দবিরউদ্দিন নকশবন্দি সাহেব। এছাড়া উপস্থিত রয়েছেন এই পশ্চিমবঙ্গের বিখ্যাত আলেম দ্বীন হজরতুল আল্লামা মুফতি আলী হোসেন সাহেব এবং আরো যিনি গোপীনাথপুর মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুখ্যাত প্রধান শিক্ষক, আরো অনেক, মুফতি রেজাউল মুস্তফা সাহেব এবং আমাদের শ্রদ্ধাভাজন হাজী আনসার শেখ সাহেব সহ মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব, যিনি বাংলাদেশ থেকে এসেছেন, আলোচনা করেছেন। নাম না জানা সকল ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাওলানা রুহুল আমিন সাহেব সহ দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম এই অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ তাআলা বলতেছে আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আল্লাহ তাআলার শাহী দরবারে আবারও বলেন আলহামদুলিল্লাহ।